এবছর ফলাফলে রাজ্যভিত্তিক প্রভিশনাল প্রথম 10 জন স্থানাধিকারী ছাড়াও জেলাভিত্তিক প্রথম ছাত্র ও প্রথম ছাত্রীর নাম, বিদ্যালয়ের নাম এবং মেধাভিত্তিক তালিকা সংসদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। মাত্র 10 পেলেই কি উচ্চ মাধ্যমিকে পাশ করছে ছাত্রছাত্রীরা? ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে একেবারে টানাপোড়েন চলছে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু অনেক পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু সেই প্রশ্নগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পরের প্যাটার্ন, মানে পার্ট এ পার্ট বি তোমরা জানো এবছর ছিল, এবং পার্ট এ পার্ট বি দুটো প্রশ্নই যখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তখনই কিন্তু পর্ষদ আবার চেঞ্জ করে দিয়েছিল প্রশ্ন, মানে আরও কঠিন প্রশ্ন করে দিয়েছিল। সেখানেই ছাত্রছাত্রীদের একটা ভয় জেগেছে। সেই নিয়মেই তাহলে কি সবাই কি মাত্র 10 পেলেই কি পাশ করছে, মানে গ্রেস নাম্বারের পরিমাণটা কি তাহলে বাড়িয়ে দিচ্ছে? তাহলে কি বাড়িয়ে দিচ্ছে? রেকর্ডে পাশের হার এবছর অবশ্যই বাড়ছে, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি উচ্চ মাধ্যমিকের পর্ষদ সূত্রে। তো পাশের হার বাড়ার সাথে সাথে রেকর্ড করছে এবছর পাশের হার, তার সাথে সাথে গ্রেস নাম্বার প্রতি বিষয় থাকছে, একটি বা দুটি নয়, প্রতি বিষয় কিন্তু গ্রেস থাকছে। সেক্ষেত্রে কম বেশি সমস্ত বিষয় কিন্তু গ্রেস দেওয়া হবে। যে ছাত্রছাত্রীরা শর্ট প্রশ্নগুলো লিখে এসছে এবং বড় প্রশ্ন একটা হলেও অ্যাটেন্ড করে এসছে, বা বড় প্রশ্ন অ্যাটেন্ড না করে সব শর্ট প্রশ্নই লিখে এসছে, তারা কিন্তু এবছর পাশ করছে। কি জানাচ্ছে একবার তা ডিটেলসে দেখো। কী হবে ভয় লাগছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2024 সালের 8 তারিখে বেরাচ্ছে, আর তারই মধ্যে ছাত্রছাত্রীরা প্রশ্ন করে পাগল করে দিচ্ছে যে গ্রেস নাম্বার কত দেবে, কত পেলে এক্স্যাক্টলি, কত কম পেলে পাশ করবে। তো এখানেই একটা বড় তথ্য আমাদের সামনে চলে এসছে, মাত্র 10 পেলে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করবে। হ্যাঁ, এমনটাই কিন্তু খবর সামনে চলে এসছে। যে বিভিন্ন শিক্ষিকারা খাতা চেক করছে, তারা কিন্তু বলছে যে লিখিতভাবে যদি তোমরা 10 তোলো তাও কিন্তু তোমরা লেখা পরীক্ষার যে গ্রেস নাম্বারটুকু সেটা পেয়ে যাবে। এবার বলে দিই, তোমাদের 70-এর মধ্যে 21 পেতে হয়, ও আর 80-র মধ্যে তোমাদেরকে 24 পেতে হয়। তো এই যদি তোমরা 10 কিংবা 12, কেউ 15 খাতায় লিখে এসো, বা মানে তোলো, খাতাতে তোলো, লেখা পরীক্ষাতে তোলো, 10 থেকে 15 তোলো, তাহলে কিন্তু বাকি নাম্বারটুকু গ্রেস দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি কী থাকছে, তোমাদের স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হয়েছিল, তোমরা জানো, সেই প্রজেক্ট আর তার সাথে সাথে প্র্যাকটিক্যাল হয়েছিল। অনেকে যাদের 70-এ পরীক্ষা বিভিন্ন সাবজেক্ট, তাদের 30-এ কিন্তু প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোও কিন্তু ইভেন তোমাদের গ্রেস দেওয়া হচ্ছে। সেটা তো ফুল মার্কস দিয়ে দেওয়া হচ্ছে প্রজেক্টে ও প্র্যাকটিক্যালে। এর পাশাপাশি 70 ও 80-তে যে পরীক্ষাগুলো লেখাতে হয়েছে সেখানে কিন্তু 10 থেকে 12 নাম্বার কিন্তু গ্রেস দিয়ে দেওয়া হচ্ছে। শুধু অঙ্ক আর অ্যাকাউন্টেন্সি এই দুটো সাবজেক্ট বাদে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি সবাই কিন্তু পাস করছে, কারণ এই দুটো সাবজেক্টে কিছু পরিমাণ ফেল অন্তত করবে। এটা প্রতি বছরই হয়, কারণ এই দুটো সাবজেক্টে গ্রেস নম্বর দেওয়ার জায়গা কিন্তু কম থাকে। তবুও স্যাররা বলছেন যে অঙ্ক যে পরীক্ষাটা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, পুরো অঙ্কটা অনেকে করতে পারেনি, অনেক অঙ্কই, সেগুলো কিন্তু হাফ মার্কস করে কিন্তু দিয়ে দেওয়া হবে, এক্সট্রা মার্কস কিন্তু দিয়ে দেওয়া হবে। সেখানেই একটা ভয় কিন্তু কেটে যাচ্ছে। আর এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা যেমনভাবে অ্যাপের মাধ্যমে চেক করতে বলেছিলাম তোমাদেরকে, সেই অ্যাপের মাধ্যমেই চেক করব। তো সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, আমাদের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে দেখবে একবার দেখে নাও। তো বন্ধুরা, প্লে স্টোরে যাবে, প্রথমে তোমাদের মোবাইলে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে গিয়ে সেখানে কিন্তু অবশ্যই গুগল প্লে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অ্যাপসের জায়গায় WBCHSE অর্থাৎ বোর্ডের নাম BOARD রেজাল্ট, দেখো ডান দিকে এই অ্যাপটার লোগো, কিন্তু এই লোগোর যে অ্যাপটা প্লে স্টোরে প্রথমে পাবে সেটাতেই কিন্তু ক্লিক করে দেবে। সেখানে ক্লিক করবার পর সেখানে দেখো ওপেন হয়ে যাবে, ইনস্টল করবে। ইনস্টল অপশানে ক্লিক করার পর ওপেন করবে। ওপেন করার দেখে নেবে fastresult.in নামে ওয়েবসাইট কিনা। তারপর তোমরা তোমাদের বোর্ড সিলেক্ট করবে। তোমরা সকলেই জানো তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তোমরা সেখান থেকে 10th ক্লাস 12 ক্লাস দুটো অপশান থেকে 12 ক্লাসটাকে সিলেক্ট করে নেবে। তারপর ইয়োর রেজাল্ট 12 ক্লাস অপশানে গিয়ে ক্লিক করে চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করবে। রোল নাম্বার দিলেই, ডেট অফ বার্থ দিলেই রেজাল্ট দেখতে পাবে। সকলকে বলি, এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং এর পাশাপাশি তোমাদের কোনো আরও প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। তোমরা অবশ্যই করছো। ফেসবুক থেকে এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের বান্ধবদের মাধ্যমে, এবং এর পাশাপাশি তোমাদের সকলের প্রিয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দাও, এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও তোমরা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দাও, এবং তোমরা যে শুভ ক্লাসেস দেখো সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে